গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে নাইটি ব্লগ শুরু করে দিলাম। আপনারা বোধহয় নাইটি ব্লগ একটু ভালোবাসেন, তো নাইটি পরেই আসলাম। আর সকাল সকাল ড্রেস চেঞ্জ করব, তারপর ব্লগ করব, এটা তো হবে না। এর জন্য আর ড্রেস চেঞ্জ করিনি। দেখুন রান্না বসিয়ে দিয়েছি আমি। রান্না চলছে, একদিকে ডাল একদিকে ভাজি। আর কি কি রান্না করবো সব কিছু আপনাদেরকে দেখাবো। আর চিমনি চললে একদম কোনো কিছু বোঝা যায় না, শোনা যায় না কিছু সাউন্ডে। একটু দূরে গিয়ে কথা বলি। তো ঘড়িতে দেখুন কয়টা বাজে এখন। 7:30 বাজে এখন। তো রান্না বান্না চলছে। আর সেই ভোরে উঠেছি, উঠে সব কাজ টাজ করলাম, বাসন মাজা, সব ঘর পরিষ্কার করা, ঘর মোছা, সব কিছু করে তারপরে রান্নার সব রেডি করলাম, তারপর রান্না শুরু করলাম। তো আজকেও ব্লগই শেয়ার করব। তো বন্ধুরা প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখতে থাকেন। তো বন্ধুরা রান্না করলাম ডাল, কারকুল ভাজি, আর আদির জন্য কাঁঠাল বীজের ভাজি। কাঁঠাল বীজকে আগে প্রেসার কুকারে 10-11টা হুইসেল দিয়ে দিয়েছি, তারপর ভাজা করেছি। আর দেখুন মাছ রান্না করব, মাছ ভাজা করছি। তো কাঁঠাল বীজের ভাজি আদি ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। একদম মুচমুচে হয়, খেতে দারুণ টেস্টি হয়। এই দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, তো ভাবতেই পারছেন খেতে দারুণ টেস্টি হয়। আর রান্না করেছি মাছের পেঁয়াজি করেছি। আর করেছি সয়াবিন দিয়ে পনির দিয়ে, কারণ ঘরে পনির বেশি ছিল না, কয়েকটা পনির ছিল। তো সয়াবিন আমরা খেয়ে নেব, আর আদি পনির খাবে, এর জন্য কয়েক টুকরা পনির দিয়ে সয়াবিন রান্না করেছি, আলু দিয়ে, ঘি, গরম মশলা দিয়ে। তো এই হচ্ছে আজকের মেনু। তো এই রান্নাটা আমার দুপুর পর্যন্ত যাবে, রাতে আবার কিছু একটা করব। তো এই হলো আজকের মেনু। তো সকালের ব্লগটাই আমি শেয়ার করব, সারাদিনের ব্লগ শেয়ার করলে বিশাল বড় হয়ে যাবে ভিডিও, আপনারা কেউ দেখবেন না। ছোট ভিডিও আপনারা দেখতে চান না, এর জন্য আর বেশি বড় করব না ভিডিওকে, সকালের ভিডিও দেখাবো। তো সকাল হতেই আমি কাপড় দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে। তো সকাল হতেই দিয়েছিলাম কাপড় ওয়াশিং মেশিনে। এখন 9টা বাজে, কাপড় অনেক আগে হয়ে গিয়েছিল, এখন শুকাতে আসলাম ছাদে। তো আজকে ওয়েদার দেখুন, বৃষ্টি তো আসবেই মাস্ট। ক্যামেরাটা রাখি, বাপরে বাপ।
কাপড় রৌদ্র দিয়ে দিলাম, রৌদ্র তো নেই, বৃষ্টি আসবে একটু পর। তাও কি করব, যতক্ষণ বৃষ্টি আসছে না জলটা শুকিয়ে যাবে। জল শুকিয়ে গেছে ওয়াশিং মেশিনে, তারপরও রৌদ্র দরকার আছে। রৌদ্র হলে একটা বাজে গন্ধ হয় না কাপড়ে, সে গন্ধটা থাকে না। আর রৌদ্র যদি না হয় বাতাসে শুকিয়ে যাবে। ছেলেটা রেডি হলো, যাবে খেলতে। আজকে ওর ম্যাচ আছে, 2 তারিখ এক্সাম। বললাম যে ম্যাচে যেতে হবে না, 2 তারিখ আদির এক্সাম। বললাম যে আজকে খেলতে যেতে হবে না, বৃষ্টিও আসছে, কিন্তু মানছে না। তো বাচ্চারা বড় হলে আর মা বাবার কথা শুনতে চায় না। আর জোর করলে পারতাম আটকাতে, কিন্তু ভাবলাম যে যদি খেলে 1টা-1.5টার ভিতরে খেলাটা শেষ হয়ে যাবে, মাইন্ডটা ফ্রেশ থাকবে, পড়াতে মন বসবে। এর জন্য আর বেশি জোর করলাম না। তো রেডি হয়েছে, এখন খাওয়া দাওয়া কমপ্লিট। ওর রেডি হয়েছে, যাবে খেলতে। কিন্তু আকাশের অবস্থা তো খুব খারাপ, কখন যে বৃষ্টি নেমে আসবে কে জানে। আর এই দেখুন ঝিঙ্গে পচে গেছে, এই ঝিঙ্গেটা আরো ধরেছে, আমি দেখাবো। কোথায় যেন দেখলাম, এই দেখুন, দেখেছেন? বৃষ্টি আসবে আসবে, আর কথা নেই। কিছুক্ষণ বৃষ্টি না আসলে কাপড় শুকিয়ে যাবে, তারপর স্নান টান করে বিছানা উঠে যাব। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার কাপড়ও দিয়ে দিলাম, বাসনও মেজে নিয়েছি আমি। কি হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো চলুন নিচে। কাপড় দিয়ে আসলাম ছাদে, এবার গ্যাস মুছবো। আর রান্না করতে করতে আমি সব বাসন ধুয়ে ফেলি। তো রান্না করতে করতে বাসন ধোয়া হয়ে গেছে আমার। এবার গ্যাস মুছছি। তো সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, সকালে সব কাজ শেষ। সকাল কি, সারাদিনের কাজ শেষ। এবার এই বাঁশকুড়ুল নষ্ট হয়ে যাচ্ছে, কাটবো বলে আর কাটা হয়নি। তো আজকে ভাবলাম বাঁশকুড়ুল কেটে স্নান করে আসবো। স্নানের পরে এই বাঁশকুড়ুল আর কাটা যাবে না, হাতে ভীষণ চুলকায়, বুঝলেন? হাতে না একদম চুলকায়। তো আমি সব কটি বাঁশকুড়ুল কেটে রাখবো। কেটে না রাখলে তো আর রান্না হবে না, খাওয়া হবে না। আর নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলেন তো? কিছুটা দেখলাম নষ্ট হয়ে গেছে, তো আবার আদি বাবা দেখলে বকবে, পয়সা দিয়ে কিনে এনেছি আর নষ্ট করছো। এর জন্য কেটে রাখছি। আর এই বাঁশকুড়ুল কাটার পর স্নান করে বিছানায় উঠবো, মোবাইল ঘাঁটবো। সারাদিনের কাজ মোটামুটি শেষ। কাজ কি আর শেষ হয় বন্ধু? কাজ তো শেষ হয় না। আবার ছেলে আসবে, ছেলেকে জুস বানিয়ে দাও, আবার ছেলেকে ভাত দাও, আবার ছেলে বাবা অফিস থেকে আসবে, আবার টিফিন করো, আবার রাতেরবেলা রান্না করো, আবার বাসন ধো। তো
তো বন্ধুরা, আমার নাইটি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। নাইটি পরেই ব্লগ করছে, কি করব। শাড়ি পরলেও আপনারা দেখেন না, ভালো করে সেজে গুছিয়ে আসলেও আপনারা দেখেন না। আর কি দেখাবো, আর কি ভিডিও করব, কিছু করার নেই। আপনারা যদি ভালো ভিডিওতে ভিউ না দেন কি করব। এর জন্য যেভাবে আছি সেভাবে ভিডিও করলাম। তো বন্ধুরা, আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।